হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে আমি ব্লগটা শুরু করছি। ছেলে স্কুলে যাবে তাই তার টিফিনটা রেডি করছিলাম। চাউমিন বানাচ্ছিলাম আজকে। তো টিফিনটা রেডি করিয়ে দিলাম, ওয়াটার বোতল টোতল সব রেডি করে ওকে স্কুলের জন্য রেডি করিয়ে দিলাম। যাবো আজ বন্ধুর বাড়ি, তাই বাড়ির আর কোনো ঘরের আর কোনো কাজ না করে মোটামুটি কাজ সেরে বেরিয়ে পড়েছি ছেলেকে গাড়িতে তুলে দিয়ে। এই যে আমি বেরিয়ে পড়েছি। যে বন্ধুর বাড়িতে যাব সেও একজন টিচারেরই ওয়াইফ, উনি বাঙালি, তো সেই কারণে ওর কাছে আমার যাতায়াতটা বেশি থাকে। ও আমার বাড়িতে আসে, তো আজকে যেমন যাচ্ছি ও কোনো একদিন আসবে আমার বাড়িতে। এবং স্কুল ক্যাম্পাসের মধ্যেই এক একটা জায়গা ছোটো ছোটো নামকরণ করা হয়েছে। যেমন আমি যেখানটায় থাকি স্কুল ক্যাম্পাসে, সেটার নাম শান্তিকুটির। আবার আমি যেখানে যাচ্ছি তার নাম হচ্ছে মংলাকুটির। সবটাই স্কুল ক্যাম্পাসের মধ্যে এরকম ছোটো ছোটো করে নাম দেওয়া হয়েছে, ভালোই লাগে শুনতে। আমি যাচ্ছি পাম্প হাউসের ওপর দিয়ে। এই জায়গাটার নাম আবার পাম্প হাউস। পাম্প হাউসের পরে ফিল্ড নাম্বার 1, ফিল্ড নাম্বার 1-এর পরেই আছে মংলাকুটি। একটু দূরে মংলাকুটিটা, কিন্তু স্কুল ক্যাম্পাসের মধ্যেই। কি দারুণ লাগে এই ভিউটা আমার। যখনই আমি যাই তখনই আমি ভিডিও করি, আর এখন যেহেতু আমি ব্লগ করি সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। দারুণ লাগে। এই দেখুন কি সুন্দর দৃশ্যটা দেখা যায়, পুরো ভিউটা দেখতে পাওয়া যায় এখান থেকে। আমি একটু বেটে বলে পুরো ভিউটা আমি দেখাতে পারছি না, কিন্তু মানে এমনি একটু লম্বা হলেই দেখা যায় ভিউটা। এই যে ফিল্ড নাম্বার 1, এবার এইখান থেকে আমি চলে যাব মংলাকুটির। তারপর চলে এলাম বন্ধুর বাড়ি। এসে দেখছি ওর বরের সাথে কথা বলছে আর আমাকে দেখে হাসছে। যাই হোক, তারপরে দুজনে মিলে খুব গল্প করছিলাম। ও আমাকে থাকার জন্য খুব বলছিল, কিন্তু ছেলেও চলে আসবে, ওর টাইম হয়ে যাবে স্কুল ছুটি। তো সেই কারণে আমি ওর কাছে আর দুপুরের লাঞ্চটা করতে পারিনি, তাই ওর খুব খারাপ লাগছিল। যাই হোক, দুজনে মিলে খুব গল্প করছিলাম, তারপরে একটু নাচা গানাও করছিলাম, আপনাদের সাথে শেয়ার। হবে না, কোনো একদিন আবার আসবো হোলির পরে। তুমি যেও, অনেকটা সময় কাটাবো, তারপরে আমিও আসবো। চলো ঠিক আছে, দেখবো হোলির পরে। এই যে ও একটু নাচছিল, তারপর আমিও একটু নাচার চেষ্টা করছিলাম। আমি পারি না খুব একটা ভালো নাচতে, আমি একেবারেই পারি না, তাও চেষ্টা করছিলাম দুই বন্ধু মিলে। দুই বন্ধু মিলে খুব ডান্স করলাম, করার পরে তারপরে একটু চা-টা স্ন্যাক্স খেয়ে চলে এসেছি। ও আমাকে দুপুরে খুব খাওয়ার জন্য বলছিল, কিন্তু আমি খাইনি, তাই ও রাগ করেছে একটু। যাই হোক, খুব মজা করে তারপরে চলে এলাম। এখানেই শেষ করছি আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, আর হ্যাঁ, অবশ্যই শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই দেখছেন কিন্তু আপনারা কেউ সাবস্ক্রাইব করছেন না। সাবস্ক্রাইব করলে সত্যি খুব ভালো লাগবে, করে দেবেন। থ্যাংক ইউ।